দেখছো বাহার ভাই বউরে কত ভালোবাসে, বউ মরার পরেও কবরে গিয়ে প্রতিদিন বাতাস করে। বাহার তো দিনে একবার বাতাস করে, তুমি বললে 2 বার বাতাস করব। বলো কি, তাই নাকি? তুমি আমারে এত ভালোবাসো? আরে না, কবর না শুকালে তো দ্বিতীয় বিয়ে করা যায় না। এই প্রচন্ড গরম লাগতেছে, এক গ্লাস ঠান্ডা শরবত করে খাওয়াবা? আচ্ছা শরবত খাওয়ানোর দরকার নাই, এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াবা? ইসলামি চাইতে আসিস, তখন আমিও বলবো হ্যাঁ। বিবাহিত ছেলেরা মেয়েদেরকে সম্মান করতে জানে। আচ্ছা, তো বিবাহিত ছেলেরা মেয়েদেরকে কিভাবে সম্মান করে? যে কোনো মেয়েরে দেখলেই নিজের বউ মনে করে। এর জন্যই তো বিবাহিত মেয়েরা মাসে 2 জোড়া করে স্যান্ডেল কেনে। বেবি, আমার সাথে এবার রং খেলবে তো? আমার জীবনের সাথে এত খেলছে হচ্ছে না, আবার রঙও খেলতে হবে। ঈদের মার্কেটের কথা বললেই তুমি তাল বাহানা শুরু করো, ব্যাপারটা কি বলো তো? আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, চান্দাতে গিয়ে একটা কানের মেশিন কিনে নিয়ে আসবো। আমি বলছি ঈদের মার্কেটের কথা, তুমি বলছো কানের মেশিনের কথা। আরে না, ডাক্তার বলছে কানের মেশিন লাগালেই কানে শুনতে পাবো। আমার রানী একা একা কি করে? আচ্ছা, তুমি আমাকে রানী বলে ডাকো কেন? চাকরানী নামটা অনেক বড় তো, তাই ছোট করে রানী বলে ডাকি। এই আমার জানো, অনেক বুদ্ধি তোমার। আচ্ছা তুমি আমাকে জানু বলে কেন ডাকো? জানোয়ার নামটা অনেক বড় তো, তাই। এই একটা কথা খাবো? কি? তুমি মজা হচ্ছে যায় না? কাও কি? চলো না আজকে 3 জনে মিলে একটু বাইরে কোথাও খেয়ে আসি। কিসের জন্য? আরে ঘরে আর খেতে ইচ্ছে করছে না, চলো না একটু বাইরে যেয়ে খেয়ে আসি। সুজাসুজি কও না যে তোমার আর বাসন মাজতে ইচ্ছা করতেছে না। জানিস বন্ধু, শরতের ষষ্ঠীতে ফেটে যায় অসুরের, আর জ্যৈষ্ঠের ষষ্ঠীতে ফেটে যায় শ্বশুরের।